তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। আশা করি গৃহপ্রবেশের পার্ট 1 ভিডিওটা তোমরা সবাই দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো, এই ভিডিওটা দেখার পর প্লিজ ওই ভিডিওটাও দেখে নাও। প্রথমেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এরকম গরম গরম লুচি, পটলের তরকারি আর ছিল বাঁধাকপির তরকারি। তো আমি, অন্তু আর পিনাকি এখানে খেতে বসে গেছি। কালকে রাত 10:30টার সময় পিনাকি এসেছিল। অন্তু স্টেশন থেকে আনতে গেছিলো পিনাকিকে। আর আমরা সবাই মিলে জুটে যাব আর উনো খেলবো না, এটা তো হতেই পারে না। তাই আমরা সবাই মিলে এখানে উনো খেলতে বসে পড়েছি। আর সবাই একসঙ্গে থাকবো আর ফটো তুলবো না, এটা তো হতেই পারে না। তাই সবাই মিলে ফটোতে তুলতে বসে পড়েছি। আর আজকে ঐত্রীর স্কুলে ফ্রেন্ডশিপ ডে পালন করেছে, ওই জন্য একটা কার্ড দিয়েছে ফ্রেন্ডশিপ ডে, আর হলুদ রঙের ড্রেস পরে যেতে বলেছিল। তো এবার আমরা দুপুরবেলায় খেতে বসে পড়েছি। প্রথমেই মাংসের আলু আর ঝোল দিয়ে দিয়েছে, আর এদিকে শাক ভাজা আর একটা মিক্স ভেজ ছিল। এবার আসবে মাটন। মাংস ভাত খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কোনটা ভালো লাগে, মাটন না চিকেন? চলো সবাই ঝটপট কমেন্ট করে জানাও তো, তোমাদের মটন ভালো লাগে না চিকেন ভালো লাগে। এরপর চলে এসেছিলো রসগোল্লা, পান্তুয়া আর সন্দেশ। মিষ্টির দিকে 3 রকমের মিষ্টি ছিল, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। আর আমি তো আবার মাংসের চর্বিগুলো রেখে দিয়েছি। পুরো মিষ্টি পাঁপড় সব কিছু খাওয়ার পর মানে একটু মুখটা ঝাল ঝাল করতে আমার ভালোই লাগে, তো তার জন্যই আমি এখানে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে ছিল দই। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। তারপর প্রত্যেকটা খাওয়া দাওয়া বেশ মজা করে খাচ্ছিলাম। এখানে আমি, পিনাকি, অন্তু আর রিজু বসেছিলাম। আর এইসব খাওয়ার পর একটা হজমলা তো লাগবেই, তাই না? দুপুরে খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। স্টেশনে দেখো এদিকটা আছে বন্ধ করে দিয়েছে, নতুন করে তৈরি করা আছে। অনেক বছর মনে হয় আমার মেদিনীপুর আসা হয়নি, তাই যখন স্টেশনটা দেখলাম মনে হলো আরে এত পরিবর্তন হয়ে গেছে, আমি তো জানতামই না এতটা পরিবর্তন হয়ে গেছিলো স্টেশনের চারিদিকটা। সত্যি বলছি, কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তারপর স্টেশনের ভিতরে ঢুকেই পিনাকির সাথে দেখা গেছিলো। অন্তু পিনাকিকে কিছুটা রাস্তা ছেড়ে দিয়েছিল, তারপর ও টোটো করে চলে এসেছিলো। তো তারপর পিনাকির সাথে দেখা হতে একটু গল্প করে নিলাম পিনাকির সাথে। আর এদিকে দেখো টিকিট কাউন্টারটা আগে বাইরে ছিল, এখন ভিতরে চলে এসেছে। যারা আগে মেদিনীপুর এসেছো তারা এখন আর আগেরটা একটু গুলিয়ে যাবে। এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা পার্ট 1-এর ভিডিওটা যদি না দেখে থাকো, প্লিজ একবার তোমরা পার্ট 1-এর ভিডিওটা দেখে নিও। আশা করি তোমাদের ওই ভিডিওটা দেখে ভালো লাগবে। আর চন্দ্রকোনা রোড ঢোকার আগে এই ব্রিজটা, সত্যি বলছি এই ব্রিজটা যাওয়ার খুব ইচ্ছে আছে আমারই একমাত্র, আমার ঘরের সবারই মধ্যে 4 জনের মধ্যে আমারই দেখা হয়নি। খুব ইচ্ছে এই ব্রিজটা দেখার। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা গড়বেতাও পৌঁছে গেলাম। এবার ভিডিওটা শেষ করি। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। টাটা।